প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন রেসিপি। রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে ঘরে বসে একদম সহজ পদ্ধতিতে তান্দুরি চিকেন তৈরি করবেন জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তান্দুরি চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 পিস মুরগির বুকের মাংস। এই বুকের মাংসটাকে আমি ডিপ কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলাগুলা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায়। এরপর চিকেনটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা, দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া, এরপর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ হোমমেড চিলি টমেটো সস, এরপর দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ সয়া সস, দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, দিয়ে এরপর চিকেনের সাথে ভালো করে সবগুলা মশলা মেখে নেব। চিকেনটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মেখে নেব। আর আমি চিকেনের মধ্যে যে ডিপ কাট লাগিয়েছি ওই কাটের মধ্যে আঙুল দিয়ে ভালো করে ঘষে ঘষে মশলাগুলোকে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ মিক্স কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া। এরপর আমি চিকেনটাকে আরও একবার ভালো করে মেখে নেব। এখানে আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি একটু ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছি, এজন্য আমি ফুড কালারটা না দিয়ে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর রোস্টেড গরম মশলা গুঁড়াটা দিয়েছি। এতে করে কালারটাও সুন্দর আসবে, এর ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো লাগবে খাওয়ার সময়। এরপর আমি এটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে প্যানের চারিপাশে আমি বাটারটাকে স্প্রেড করে লাগিয়ে নেব। এরপর একে একে আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে চিকেনের এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নেব। আর ব্রাশ দিয়ে মাঝে মধ্যে মেল্ট হয়ে যাওয়া বাটারগুলোকে চিকেনের উপরে দিয়ে দেব। এতে করে চিকেনটা জুসি হবে আর চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে, চিকেনটা খেতেও খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিকেনের এক পিঠ আমি ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠও ভেজে নিচ্ছি আর মেল্ট হয়ে যাওয়া বাটারটাকে ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে নিশ্চয়ই 3টা চিকেন দেখতে পাচ্ছেন। আগে যে 2টা চিকেন আমি ম্যারিনেশন করেছি ওই একই নিয়মে বাকি চিকেনটাও ম্যারিনেশন করে নিয়েছি। বাচ্চারা এই তান্দুরি চিকেনটা খুবই পছন্দ করে, এজন্য আরেকটা চিকেন বাড়িয়ে দিলাম। এরপর আমি এপিট ওপিট 2 পিঠ লালচে টাইপ করে ভেজে নিয়ে চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢেকে নিয়ে জাল করে নেব। এরপর 4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে চিকেনের গায়ে যে পানিটা বেরিয়ে এসেছে ওই পানিটাকে শুকিয়ে নেব আর একটা ব্রাশ দিয়ে বাটারগুলোকে লাগিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের ঘরোয়া পদ্ধতিতে তান্দুরি চিকেনটা তৈরি হয়ে গেল। এরপর আমি একটা একটা করে চিকেন উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন তান্দুরি চিকেনটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এর কালারটা কতটা সুন্দর হয়েছে।
এভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন তান্দুরি বানিয়ে রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সবগুলোর সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুবই মজা লাগে আর ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।